আজ বেশ কয়েকদিন ধরে আমার ঠান্ডা আর জ্বর কিছুই খেতে ভালো লাগে না। তো আমি শুনেছি ঠান্ডা লাগলে নাকি লাউ এবং ইলিশ মাছ দুটোই খাওয়া যায় না, কিন্তু আমার আজকে ভীষণ মন চেয়েছে এই লাউ তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য। তো এখন বাজে রাত ৯টা আর আমার ইচ্ছে করেছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে। তো আমার কিছুই ভালো লাগছিল না, এই কারণে আমি ইলিশ মাছটা বের করে ভিজিয়ে দিলাম, দেখি যদি কয়টা ভাত খাওয়া যায়। তো যে কথা সেই কাজ, আমি ইলিশ মাছ ভিজিয়ে দিয়ে সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, এদিকে লাউটাও কেটে রেডি করে নিয়েছি। তো আমার ভাইকে বলেছিলাম আমার লাউ খেতে ইচ্ছে করছে, তো ও এত বড় একটা লাউ এনেছে আমার জন্য, আমি 3 দিনে খেয়েও শেষ করতে পারছি না। তো আজকে রান্না করলে হয়তো লাউটা শেষ হয়ে যাবে। তো আমার এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ইলিশ মাছটা যেহেতু ফ্রিজে ছিল আর আমি এভাবেই ফ্রোজেন করি, আস্ত ইলিশ মাছ রাখলে বেশ কিছুদিন কিন্তু অনেক ভালো থাকে। তো আমি ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছিলাম, আর ইলিশ মাছ সবসময় ফ্রিজ থেকে বের করে শক্ত অবস্থায় কেটে নিলে মাছটা কিন্তু ভালো থাকে। যখনই আমরা বরফটা ছাড়িয়ে নেব এরপরে কিন্তু নরম হয়ে যায়, ওই মাছটা কাটতে গেলে কিন্তু মাছটা একদম ছেঁড়া বেড়া হয়ে যায়। তো দেখুন আমি কিভাবে ইলিশ মাছটা কেটে নিচ্ছিলাম। তো এভাবে কাটলে পিচগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। তো সবাই চেষ্টা করবেন বরফ অবস্থায় ইলিশ মাছটা কেটে নিতে। তো এই তো আমি ইলিশ মাছ কেটে নিচ্ছিলাম। তো রাত্রে আমার ঠান্ডা জ্বর, এরপরও আমি এই ঠান্ডাটা নাড়ছি কারণ আমার মন চেয়েছে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে। তো বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছিল, ভাবলাম ঠান্ডাটা একটু কমলে রান্না করব, কিন্তু না, আমার আর ঠান্ডা কমছিল না। তো দেখুন আমি ইলিশ মাছগুলো পিচ করে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো পিচ করে নিয়ে ভেবেছিলাম লেজ আর মাথাটা রেখে দিব, পরে ভাবলাম যে না থাক, কেটেই রেখে দিই, আর কয়েকদিনের মধ্যে হয়তো রান্না করে খেয়ে শেষ করে ফেলবো, এই কারণে আমি পুরো মাছটাই কেটে নিয়েছি। তো আমার মাছগুলো কাটা হয়েছে, আর এইভাবেই রাখার কারণে মাছটা কিন্তু অনেক ভালো ছিল, দেখুন একদম ফ্রেশ মনে হচ্ছে। তো আমি টমেটো লাউ সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এবার আমি রান্না করে নেব। তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। আমি হালকা একটু ভেজে নেব, কারণ আমরা মাছ ভেজে খেয়ে অভ্যাস, এই কারণে পারি না কাঁচা মাছ দিয়ে রান্না করতে। তো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে মাছটা আমি এপিট ওপিট করে হালকা একটু ভেজে নেব, কারণ খুব বেশি ভাজা যাবে না, ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি হালকা করে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নেব। তো আজকে আমি 3 পিস মাছ রান্না করছি, কারণ আমার বেবিটা মাছ খায় না আর আমি একা খাবো, এই কারণে 3 পিস রান্না করলাম। তো 3 পিস মাছ আমি খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। মাছগুলো এবার আমি উল্টে দিলাম, হয়ে গেছে আমার মাছ ভাজি। আর আমি আরেকটা পাত্রে যে মাছ ভাজি করলাম ওই তেলটাই ঢেলে নিয়েছি, আর ওই তেলেই আমি রান্নাটা করব। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করব, এর জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে সামান্য একটু জিরাও দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তো এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। আমরা যেহেতু সব ধরনের ঝোল তরকারিতেই পেঁয়াজ বেরেস্তা খাই, এই কারণে তুলে নিলাম। তো হয়ে গেছে, এবার আমি বাকি যে পেঁয়াজটা ছিল এটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে আমি সব মশলাগুলোই দিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন আর জিরে বাটা, কারণ আমরা সব তরকারিতেই এই মশলাটা খাই, এটা মাছের হোক আর মাংস হোক দুটোতেই দিই। তো অল্প অল্প করে দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা। তো এবার আমি দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এতে আমি দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটা কষালে ঝাঁঝালো একটা যে গন্ধ হয় সেটা কিন্তু হবে না। তো এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, লাউ তরকারিতে আমরা খুবই অল্প পরিমাণে হলুদ দিই, তো হলুদ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, আর আমি যেহেতু কাঁচা মরিচ অ্যাড করব, আর লাউ তরকারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, ঝালটা কড়া হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এবার আমি মশলাটা খুব ভালোভাবে আরও একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা কষানো ভালো হলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। আর এই তো আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। তো আমি এভাবে লাউগুলো পিচ পিচ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও কেটে নিতে পারেন। তো লাউগুলো দিয়ে আমি আর কিন্তু পানি দেব না, যতটুকু যে কষানোর সময় পানিটা ছিল ওই পানিতেই আজকের লাউটা সেদ্ধ হবে। আর লাউয়ে পানি না দিলে কিন্তু খেতে বেশি মজার হয়। তো আমি এভাবে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর এমনিতেই পানিগুলো উঠে এসেছে লাউ থেকে, আর এই পানিতেই আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিলাম, দিয়ে লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করব টমেটো। টমেটোটা কেটে রেখেছিলাম, এবার টমেটোটা দিয়ে দিলাম। লাউ তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে।
এবার আমি এতে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ 3টা কিন্তু আমি একটু সামান্য ফেড়ে নিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে। আর কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, আর এরপরে আমি এই মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার আমি মাছগুলো দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এর কিছুক্ষণ পরেই কিন্তু খুব সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। লাউ তরকারি কিন্তু খুব বেশি সেদ্ধ হলে খেতে একদমই ভালো লাগে না, আমার কাছে তো লাগে না, জানি না আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাউ তরকারিটা কিন্তু খুবই মজার একটা তরকারি, আমাদের মহানবীর প্রিয় একটা তরকারি, আর এটা আমারও ভীষণ পছন্দের, খুবই ভালো লাগে আমার কাছে খেতে। যখন কিছুই ভালো লাগে না তখন কিন্তু এই তরকারিগুলো দিয়ে কিছুটা ভাত হলেও খাওয়া যায়। তো আমার কাছে এই পাতলা ধরনের তরকারিগুলো আমার কাছে ভীষণ পছন্দের। আর এই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে দিচ্ছি দেখুন, একটু ঝোল নিয়ে খুব সুন্দরভাবে এটা মিহি করে বেটে নেওয়ার মতো করে নিচ্ছি। তো এভাবে দিলে কিন্তু ভীষণ মজার হয়। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই এই পেঁয়াজ বেরেস্তাটা তরকারিতে দেওয়া হয়। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এরপরে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। অনেকেই বলেন ইলিশ মাছে বেশি মশলা দিতে নেই, তাহলে স্বাদ থাকে না। তো আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত, জানি না অল্প মশলায় কিভাবে রান্না করতে হয়। আর এদিকে আমি বসিয়েছিলাম গরম ভাত, তো এদিকে ভাতটাও প্রায় আমার হয়ে এসেছে, আর তরকারিটাও কিন্তু একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।